গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 14ই অক্টোবর, মঙ্গলবার। তো সকাল হয়েছে, চলো শ্রীকৃষ্ণকে দিয়ে আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো চলো আজকে একটু বেলাতেই তোমাদের গুড মর্নিং বলছি। অলমোস্ট 11টার বেশি বেজে গেছে। তো ভাবছিলাম আজকে করতেই পারবো না, তো যাই হোক তবুও ক্যামেরাটা অন করলাম গুড মর্নিং বলার জন্য। গুড মর্নিং বলার টাইম এখনও আছে, সেই জন্যে। তো চলো আসছি আবার পরে, আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো ফ্রেন্ডস, কি রান্না হয়েছে আজকে দেখাই। সেটা হচ্ছে ভাত, আর জানো এটা বোম্বার চিকেন, বোম্বার ডাল, মানে আমার বড় ছেলের। আর এখানে আছে আমার, সেটা হচ্ছে শাপলা, যদিও আমি খাই না, আমার জন্য রেখেছে। এখানে আছে ছোটো মাছ করেছে, আর এখানে আছে আমার জন্য 4টে ঘি করলা ভাজা, আর একটু পেঁয়াজ কুচি বোম্বার। এখানে একটা আছে কাতলা মাছের ঝোল নাকি ঝাল, যাই হোক। এটা হচ্ছে আমার। মাছ তো খাবো না, রেখে দেবো। একটা খেলেও খেতে পারি, কারণ ডাক্তার বারণ করেছে খেতে। তো ওই নিরামিষ দিয়ে যদি খেতে ভালো না লাগে তখন একটুখানি মাছ নেব, কারণ মাছ খাওয়া বারণ। কী করবে, এই সব রান্না করে দিচ্ছে মাসি। মাছও 2 রকমই মাছ করেছে। যাই হোক, দেখা যাক কী দিয়ে খাই। তো চলো রান্নার ব্যাপার তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে মাসি রান্না করে চলে গেছে, মাসির কাজকর্ম কমপ্লিট। তো চলো, আমারও মোটামুটি কাজকর্ম কমপ্লিট, কারণ মেয়েটা তো নেই এখন। আমিও বিছানাপত্র এই ঘরে লাইট অফ করে দিয়েছে বোম্বা। এই দেখো বিছানাপত্র আমার পরিপাটি করা হয়ে গেছে, আর এখন আমি অন্য কাজ করব। তো চলো দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেল। ডেলিকাই তোমাদের এই স্নান করা তো পরেই মনে থাকে, করার অনেক কিছু জিনিস থাকে যেগুলো তোমার মনেই পড়ে না যে ভিডিও করি, ভুলে যাই। করার পর মনে হয় যে কেন এটা এটা তো ভিডিও করলাম না, এই একটা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক চলো, ডেলিকার রুটিন আমার একই জিনিস, জানো তোমরা। এখন যাব পুজো দিতে, ঠাকুর ঘরে পুজো দেবো। আর জল তো মাসি দিয়ে গেছে। আর ছাদে আমার একটাই কাজ থাকে, পুজো দেওয়া। আর কালকে থেকে ওই মেয়েটা আসবে। কালকে থেকে যে মেয়েটা ডাস্টিং করতো, ওকে আমি ফোন করেছিলাম, বললো কাকিমা যাবো কাল থেকে। ঠিক আছে, তো শরীর খারাপ যখন এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, তো আসিস। তো আসবে কালকে থেকে, দেখি কি করা যায়। কালকে ওই ভাবছি ছোটো ছেলের ঘরটার বিছানা চাদর ফাদর তুলিয়ে একদম পরিষ্কার করাবো। ওই ঘরটার মধ্যে ও চারিদিকে লন্ডভন্ড করে রেখেছে। হ্যাঁ, যে আমি গিয়ে পরিষ্কার করবো আমার ইচ্ছে করে না। এত এখানে জামা কাপড়, এখানে চেয়ার, এখানে ওখানে বোতল, ওখানে মানে কী বলবো আর দিয়ে। যাই হোক ওই ঘরটাকে একটু পরিষ্কার করাবো, ছোটো ছেলের ঘরটা। তো যাই হোক দেখা যাক, কালকে আসুক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেল ফ্রেন্ডস। এবার যাচ্ছি আমি নিচে। এই যে আমার কৃষ্ণ, ফ্যান বন্ধ করবো, লাইট অফ করবো করে, এই যে হয়ে গেছে। নিচে যাই, দেখি আমার বোম্বা কী করছে। ওই দেখো, দেখেছো আমার বোম্বু সোনা কী করছে? আমার বোম্বু সোনা এখন ওর যা কাজ, ডিউটি করছে, টিভি দেখছে। তো চলো এখন আমি যাব একটা জায়গায়, তোমাদেরকে বলছি কোথায় যাব। কারণ পাসপোর্ট আমাদের রিনিউ করা আছে, তার জন্য এখন যেতে হবে পোস্ট অফিসে। 2টোর সময় টাইম দিয়েছে। তো এখন যাই, রেডি হই ফটাফট। হাজব্যান্ড এসছে অফিস থেকে, বললো নিয়ে যাওয়ার জন্যে, তো ওখানের জন্য রেডি হচ্ছি এখন। চলো দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। হাজব্যান্ড আর মানে একবেলার জন্য অফ নিয়ে এসছে, আর অফিস যাবে না। তো বললো এই কাজটা করতে হবে, সেই জন্য সকালবেলাটা এরকম হয় বোধ হয়, হাফবেলা বলে এসছে আর কি বাড়িতে। তো যাই হোক, তো চলো এখন যাব ওই পোস্ট অফিসে আমাদের এখানে। তো এখন তো আর গিয়ে করতে হয় না, পাসপোর্টটা আমাদের রিনিউ করানোর জন্যে আবার নতুন করে যেসব প্রসেসিংগুলো আছে সেইগুলো রেডি হচ্ছে। তো চলো সেখানে যাচ্ছি, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। পুলিশে বলতে মেয়েটা মনে হয় সত্যি
দেখো ফ্রেন্ডস, পৌঁছে গেছি আমরা। ওখানে পৌঁছে গিয়ে আর ভিতরে আমি ইয়ে করিনি, আমার ভালো লাগে না কোনো অফিসে বা কোনো পোস্ট অফিসে বা কোথাও ভিতরে গিয়ে ক্যামেরা করতে আমার ভালো লাগে না। জাস্ট পৌঁছে গেলাম এটুকু। এরপর তোমরা দেখো আমি বেরিয়ে যাবো পুরো কাজ হয়ে যাবার পর। দেখো হয়ে গেল কমপ্লিট পাসপোর্ট ভেরিফিকেশান। এই যে আমারটা ছিল আজকে, আর কালকে আমার 2 ছেলে আর ওর বাবার আছে। আমারটা রেডি। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম। ওই যে বললাম পাসপোর্ট রিনিউ করা ছিল, চলে এসেছি। এসে এখন এই যে চা দিয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে চা, ব্ল্যাক টি, এটা খাবো। আর আসার সময় টব কিনে নিয়ে এসেছি, সেগুলো গাছগুলো লাগাবো, তোমাদেরকে দেখাচ্ছে। আসো আসো মাসে, কী জিজ্ঞেস করতে আসছো? আসো একবার, দাঁড়াও, হয়ে গেছে আমার, দাঁড়াও বলছি। তো তোমাদের দেখাচ্ছি আমি কি কিনে নিয়ে এসেছি। আর ওগুলো সব করছিলাম, অর্ধেক অবস্থায় হাতে মাটি লাগা অবস্থায় ধুয়ে চাটা খেতে এলাম, দিয়ে আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো ফ্রেন্ডস, টবগুলোতে এতক্ষণ বসে বসে মাটি ভরলাম। হ্যাঁ, মাটি ভরলাম, ভরে এই যে চেন দিয়ে ঝোলাবো। এই যে দড়ি নিয়ে এসেছি, কাঁচি নিয়ে এসেছি, আর এখানে পিটুনিয়া গাছ নিয়ে এসেছি 10টা। এই যে আর একটা গাছ কিনেছি জানো, 100 টাকা নিল গাছটার দাম, 100 টাকা নিল। হ্যাঁ, এই যে এই গাছটা জানি না, বললো জল লাগবে না, মাটি ভরতে গিয়ে মাটি পড়ে গেছে, একটু জল দিয়ে দিলে হয়ে যাবে। আমার খুব ভালো লাগলো গাছটা দেখতে, তো এটা নিলাম, 100 টাকা দাম নিল বাবা। তো চলো ফ্রেন্ডস, আর এই গাছগুলো দেখো, এই দেখো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি, মেজো বোনের বাড়ি থেকে। ওর বাড়িতে অনেক গাছ আছে, একটা এরকম গাছ আছে, তার তলায় বীজ পড়ে এগুলো হয়েছে। আমি একবার অনলাইন থেকে কিনেছিলাম, লাগিয়েছিলাম, বীজগুলো হয়নি, কিন্তু এই চারাগুলো এনেছি, হয়ে গেছে। সেই নারকেল পাতার মতো গাছগুলো, বুঝতে পেরেছো? আর এখানে গাছগুলো দেখো ইয়ে হয়ে গেছে, এই যে ছোটো ছোটো ফুল ফোটে, ব্যাস। চলো, আর পুদিনা পাতার গাছটাকে নিয়ে এলাম এইখানে, এই বালতির মধ্যে জল জমে গেছিলো, ফুটো ছিল না, ফুটো করলাম। এই যে ফুটো করলাম, ফুটো ছিল না, জল দাঁড়িয়ে গাছটা মরে যাচ্ছিল, তো এইখানে শিফট করে দিলাম। আর এবার পাতাগুলো সব ছেটে দিলাম, যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো ছেটে দিয়ে এখনও একটা আছে, এই যে এই যে। তো চলো, এখানেই শেষ করলাম ব্লগটা। গাছগুলো সব টপাটপ ইয়ে করে দিই, বসিয়ে দিই, নাহলে অন্ধকার হয়ে যাবে। আমি আবার যাব এখন ফিজিওথেরাপি করতে। তো চলো ফ্রেন্ডস, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই সবাইকে।